বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভূমি জরিপের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজ কিংবা চতুর্ভুজ আকৃতির জমি আমরা কিভাবে ফাইন্ড আউট করব এবং আমরা নুড়ি পাথর, বালি, কয়লা, কাঠ কিভাবে পরিমাপ করব সেটিও আলোচনা করব। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথমেই কথা বলবো পিথাগোরাসের সূত্র নিয়ে। পিথাগোরাস হচ্ছে বিখ্যাত গ্রিক গণিত দার্শনিক। পিথাগোরাস সূত্রটি হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেই হিসেবে আমরা যদি সূত্র দেখি তাহলে আমাদের প্রথম সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ঠিক আমরা যদি লম্ব স্কয়ার বের করতে যাই তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এবং আমরা যদি ভূমি স্কয়ার বের করতে যাই তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এইভাবে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দাঁড় করিয়েছি, যেটার অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4। এটাকে যদি আমরা মেজারমেন্ট করি তাহলে দেখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, দুই পাশে একই রেজাল্ট চলে আসছে। ঠিক ওকে, এবার আমরা পিথাগোরাসের সূত্রের ব্যবহার শিখব। সাপোজ এইটা আমাদের একটা প্লট, ধরি 205 নং প্লট। এই প্লটের আমরা নিচের অংশ 880 ফুট পেয়েছি, এই পাশে 400 ফুট, এই পাশে বাম পাশে 300 ফুট। এখন আমাদের উপরের একটা অংশে পুকুর আছে। এই জমির পরিমাপ আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই জমির পরিমাণ ফাইন্ড আউট করার জন্য ফার্স্টে আমাদের, যেহেতু পুকুর আছে, পুকুরের আগের অংশটা আমরা পরিমাপ করব। সাপোজ এখানে আমরা 200 ফুট পেলাম, এখান থেকে এই পাশ পরিমাপ করে আমরা 180 ফুট পেলাম। এরপরে আমাদের পুকুরের অংশটা বাদ রয়েছে, এই বাদ অংশটা আমরা বের করব পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। এখন আমাদের প্লটের ভিতরে পুকুরের যে অংশটা আছে আমরা সেই অংশ পরিমাপ করব। সাপোজ এখান থেকে এই পর্যন্ত ধরে আমরা 400 ফুট পেলাম এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের 300 ফুট আসলো। এবার আমাদের সেই পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা করি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমরা অতিভুজ স্কয়ার সমান ভূমি যোগ লম্ব 300 যোগ 400 স্কয়ার। ওকে, অতিভুজ স্কয়ার সমান 300 স্কয়ার যোগ 400 স্কয়ার। আমরা এই ক্যালকুলেশনটা যখন করব তখন অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে করব, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা নির্ভুলভাবে করতে পারবো। এখন 300 গুণ 300 আমাদের 90,000। ঠিক একইভাবে 400 স্কয়ার করলে আমাদের আসে 1,60,000। এখন যদি 1,60,000 আর 90,000 যোগ করি তাহলে আমরা পাই 2,50,000। এখন আমাদের অতিভুজ স্কয়ার 2,50,000। আমরা যদি শুধু অতিভুজ বের করতে চাই এই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে, তাহলে 2,50,000কে রুট করলে আমরা পাই 500। আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে এই অংশের পরিমাণ আসে 500 ফুট। এখন আমরা এই পাশে পেয়েছি 880 ফুট, আর এই পাশে যদি আমরা 180 ফুট, 500 ফুট এবং 200 ফুট যোগ করি তাহলে আমরা এই অংশের পরিমাণ বের করতে পারি। এভাবেই আমরা যদি আমাদের কোনো জমির কিংবা কোনো জায়গার পাশে পুকুর থাকে কিংবা বড় গড় থাকে, আমরা সেই অংশের পরিমাণ এই সূত্র অনুসারে ক্যালকুলেশন করতে পারি। ওকে, এবার আমরা শিখব বালি, পাথর, নুড়ি পাথর, কয়লা কিভাবে পরিমাপ করব। সাপোজ আমাদের এখানে একটা বালির স্তূপ, এই বালির স্তূপ থেকে কি পরিমাণ বালি আছে সেটা আমরা কিভাবে পরিমাপ করব। এটা সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ গুণ গড় উচ্চতা, তাইলে আমাদের ঘনফুট অথবা সিএফটি চলে আসবে। সাপোজ আমরা যদি এখন গড় দৈর্ঘ্য বের করতে যাই তাহলে
আমাদের যে দৈর্ঘ্যগুলো আছে 22 ফুট, 24 ফুট, 30 ফুট এবং 29 ফুট, এই চারটা যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমাদের গড় দৈর্ঘ্য চলে আসবে। এখানে আমাদের গড় দৈর্ঘ্য 26 ফুট। ঠিক একইভাবে যদি আমরা গড় প্রস্থ বের করতে চাই তাহলে প্রস্থগুলো যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমাদের 14 ফুট আমরা পাই এবং গড় উচ্চতা আমাদের 6 ফুট। 7 ফুটকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 6.5 চলে আসে। এখন আমরা যদি সূত্র অনুযায়ী যাচাই করতে যাই তাহলে আমাদের 26 ফুট, 14 ফুট এবং 6.5 ফুট গুণ করলেই আমাদের ঘনফুট চলে আসবে। আমরা তাহলে এবার ক্যালকুলেশনে চলে আসি। আমাদের অ্যান্সার আসতেছে 2366 ঘনফুট বা সিএফটি। এভাবেই আমরা বালির পরিমাণ, নুড়ি পাথর, কয়লা এদের পরিমাপ ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এবার যদি আমরা পুকুর কিংবা মাটির পরিমাপ বের করতে চাই তাহলে সাপোজ আমাদের একটা পুকুরের এইটা হচ্ছে নিচের অংশ আর চারপাশের যে অংশটা আছে সেটা উপরের অংশ। আমাদের সেই ফর্মুলায় একই, গড় দৈর্ঘ্য, গড় প্রস্থ, গড় উচ্চতাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের সিএফটি বা ঘনফুট চলে আসবে। সেই হিসেবে আমরা গড় দৈর্ঘ্য এখানে 71 ফুট, গড় প্রস্থ চারপাশের 4 প্রস্থকে যোগ করে 4 দ্বারা ভাগ করে আমরা গড় প্রস্থ পেয়েছি 46 আর গড় উচ্চতা আমাদের 5। এই তিনটা যোগ করে এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 16,330 ঘনফুট চলে আসবে। ওকে, এবার আমরা কাঠের পরিমাপ শিখব। কাঠের পরিমাপের ক্ষেত্রে ফার্স্টে গোল কাঠ অথবা গাছের গুড়ি যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে আমাদের যে সূত্রটি আছে গড় পরিধি স্কোয়ার গুণন দৈর্ঘ্য ভাগ 2304, তাহলে আমাদের কাঠের যে পরিমাপ অর্থাৎ সিএফটি চলে আসবে। এখন আমাদের এখানে একটা গাছের গুড়ি আছে, আমরা যে কোনো গাছের গুড়ি যদি ফাইন্ড আউট করতে চাই সেই গাছের গুড়িকে 3টা অংশে থেকে মাপ নিব, উপরের অংশ, নিচের অংশ এবং মাঝের অংশ। তারপরে আমরা আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুসারে আমরা কাঠের পরিমাপ ফাইন্ড আউট করব। তবে একটা বিষয়, এই সূত্র তখনই প্রযোজ্য হবে যখন আমাদের দৈর্ঘ্য ফুটে কাউন্ট করব এবং পরিধি ইঞ্চিতে কাউন্ট হতে হবে। এই ক্ষেত্রে আমরা গড় পরিধি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে অংশগুলো আছে 3টা অংশ যোগ করতে হবে, যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমাদের 48 চলে আসবে। আর দৈর্ঘ্য আমরা 12 ফুট পেয়েছি। এবার যদি আমরা সূত্র অনুসারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের 12 সিএফটি কাঠ চলে আসে, অর্থাৎ এই পরিমাণ গাছের গুঁড়িতে 12 সিএফটি কাঠ আসছে। যদি আমরা চিরাই কাঠ কিংবা চৌকাঠ জাতীয় কাঠ পরিমাপ করতে চাই তাহলে আমাদের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে যে চৌকাঠটা দেওয়া আছে দৈর্ঘ্য আছে 12 ফুট, প্রস্থ আছে 1 ফুট এবং উচ্চতা 1.5 ফুট। এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই চৌকাঠের পরিমাপ জানতে পারি। এখানে আমাদের চৌকাঠের পরিমাপ চলে আসবে 18 সিএফটি। ওকে, যদি আমরা তক্তা কিংবা রোয়া জাতীয় কাঠ পরিমাপ করতে চাই তাহলে আমাদের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ভাগ 144। এখানে একটা তক্তা জাতীয় কাঠ, এটার দৈর্ঘ্য 16 ফুট, প্রস্থ 1 ফুট, উচ্চতা 9 ফুট। এক্ষেত্রে আমাদের চলে আসবে 1 সিএফটি কাঠ। আমরা যে কোনো কাঠের পরিমাপ এইভাবে সিএফটির মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। ওকে, থ্যাংক ইউ।